ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আমরা শিখতেছি তাজবিদ সহ আয়াতে ওয়াকফ করার নিয়ম এবং দুই আয়াত মিলে পড়ার নিয়ম। এখানে দেওয়া আছে যাররাতিন, এখানে কেন গুণ্য হবে না? এখানে দেওয়া আছে যাররাতিন, এখানে কেন গুণ্য হবে? সব নিয়মকানুন সহ আজকের ক্লাসটা পানির মতো সহজ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এই আয়াতে ওয়াকফ করলে কীভাবে পড়তে হয়, দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয়, তা যেন তাজবিদ সহ শিখে নামাজে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে শিখাবো সূরা আল জিলজাল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আলিফে হরকত আসছে, হামজা পড়তে হবে। হামজাজের ই, জাল আলিফ জবর জা, জিব্বার আগা দাঁতের আগা লাগিয়ে নরম করে এক আলিফ টান, মাঝের হরফ। ইজা ঝাপেশ ঝু, জিব্বার নিচে দাঁতে চাপ দিয়ে ঝু, বাতাস বের হবে। ঝুমের বেলা আমার সাথে ঝুল। ইজা ঝুল জিলাতিল আর, হামজা জবর আমেল বের এর সাথে রয় সাকিন র মোটা আর, দৎপেশ দু আর দু। এই দদের মাকড়াস হলো জিব্বার গোড়ার কিনারা, উপরের মাটি দাঁতের গোড়ায় লাগবে। আর দু, দালের মতো যেন না হয়। আর দু। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজালাহা, হা মুখ খোলা থাকবে, হা করে উচ্চারণ কণ্ঠনালী শুরু থেকে। হা একালিপ টান, এখানে অক্ষ করলেও একালিপ টান একালিপই থাকবে, মিলিয়ে পড়লেও একালিপ টানই থাকবে, অক্ষ করলেও একালিপ টান হবে, কারণ এখানে আসছে অক্ষ। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই প্রত্যেকটা ঝা জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে উচ্চারণ হবে, এই ঝা। আর এই জাল জিব্বার আগা দাঁতের গায়ে নরম করে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আখরাজাতিল আরদু, হামজা বড়া আমেল বের সাথে আর দৎপেশ দো আরদু। হামজা বড়া আমেল বে ছায়ের সাথে আস, জিব্বার আগা দাঁতের গায়ে নরম করে। আস ক, মাঝের হরফ একালিপ টান জিব্বার গোড়া থেকে, ক কা হবে না। আস কলা, হা লিপ জবর হা, আস কলাহা। ও আখরাজাতিল আরদু আসকালাহা, লা কোনো টান নেই, হা একালিপ টান। এখানে অক্ষ করলে একালিপ টান হবে, মিলিয়ে পড়লে একালিপ টান হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাঝের হরফ একালিপ টান। ওয়াকালাল ইনসানু মালাহা। অক একালিপ টান জিব্বার গোড়া থেকে। অকালাল, এই লামেল বে এই লামের সাথে। অকালাল ইং, অনিসার গুন্না, নুন সাকিনের পরে সিন আসছে, ইকফা গুন্না, অনিসার মতো গুন্না হবে। এখানে আসছে ইন, পড়তে হবে ইং, অনিসার মতো। অকালাল ইং সা একালিপ টান, সানু মালাহা। ওয়াকালাল ইনসানু মালাহা, মা একালিপ টান, লা কোনো টান নেই, হা একালিপ টান। এখানে অক্ষ করলে একালিপ টান হবে, দুই হাত মিলে পড়লে একালিপ টান হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমাইজিন। মা হামজা জারি, ইয়াউমা ই জিন, এখানে আসছে তানবিন। আমরা জানি তানবিন নুন সাকিন আসলেই যেখানে একটা নিয়ম চলে আসে। এই তানবিনের পরে আসছে তা, ইকফার হরফ। ইয়াউমাই জিন, জিব্বার আগে দাঁতের আগায় নরম করে জিন, এখানে আসছে তানবিন। তানবিন বিন আসার কারণে তানবিনের পরে আসছে তা, এখানে ইকফা গুণ্য হবে, অনুসারের মতো গুণ্য। এখানে মাই জিন পড়তে হবে মাই ই জিং। ইয়াউমাই ই জিং তো হাদ্দিসু, তো হাদ্দিসু, হাসাব দিয়ে কণ্ঠতে দালে তার দুইবার। তো হাদ্দিসু, তো হাদ্দিসু, হামজা জবর আমেল বে খয়ের সাথে। আক বা একালিপ টান, র রা হবে না, হা একালিপ টান। আক বা রহা, এই খ কণ্ঠনালী শেষ অংশ থেকে উচ্চারণ হবে। আক বা রহা
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারহা, এখন ওয়াকফ করলে হা হবে, মিলিয়ে পড়লে হা হবে। বিআন্না, নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, বিআন্না রব্বাকা, রাব্বাকা হবে না, রব্বাকা, বায়ে তাসদীদ দুইবার, রব্বাকা। আও হা কন্ট্রোনালিতে চাপ দিয়ে একালিপ টান, ইয়া খালি পড়া লাগবে না, খাটা যাবার একালিপ টান। বিআন্না রব্বাকা আও হালাহা, এই হা একালিপ টান, ওয়াকফ করলে একালিপ টান হবে, মিলিয়ে পড়লে একালিপ টান হবে। বিআন্না রব্বাকা আও হালাহা, এই হা কন্ট্রোনালিতে চাপ দিয়ে একালিপ টান, আর এই হা কন্ট্রোনালির শুরু থেকে, অর্থাৎ মুখ খোলা থাকবে, হা। বিআন্না রব্বাকা আও হালাহা ইয়াউমাইযিন, এখানে আসে তানবিন। আমরা জানি তানবিন নুন সাকিন আসলেই যখন একটা নিয়ম চলে আসে, তানবিন নুন সাকিনের পরে ইয়া অ মিম নুন, এই চারটা হরফ আসলে তাসদীদ ধরে গুণ্য করে মিলাতে হবে, ঈদগামে বা গুন্না। এখানে ইয়া আসছে, তাসদীদ ধরতে হবে, এখানে তাসদীদ দেওয়া আছে, এই তাসদীদ দেওয়া থাকলে তখন এই দুই জেরের এক জের এসে ইয়ার সাথে গুণ্য হবে। মা ই জি, এক জের মনে মনে পাথা আসবে, এক জের এসে ইয়ার সাথে গুণ্য হবে। ইয়াউমাইযি, ইয়াই তাসদীদ দুইবার, পরে ইয়া জবর, ইয়া মেলবে আবার এই সদের সাথে, ইয়াস। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, ইয়াউমাইযি ইয়াসদুরুন, এই রু মিলবে এই নুনের সাথে ওয়াজিব গুন্না, নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, আলিফ লাম খালি পড়া লাগবে না। ইয়াসদুরুন নাসু আশতা, একালিপ টান, আশ শ্বাস আওয়াজ হবে, আশ তা তাল, এখানে আসছে দুই জবর, এখানে হওয়ার কথা তান কিন্তু হবে তাল, কারণ কি আশ তা তান, এখানে আসছে তানবিন। আমরা জানি তানবিন নুন সাকিন আসলেই যখন একটা নিয়ম চলে আসে, এই তানবিনের পরে আসছে লাম, তানবিন এবং নুন সাকিনের পরে লাম এবং র দুইটা হরফ সবাই মুখস্থ রাখবেন। লাম এবং র আসলে তাসদীদ ধরে গুন্না ছাড়া মিলাতে হবে, কোনো গুণ্য হবে না, মিলিয়ে পড়তে হবে, ঈদগামে বেলা গুন্না। আশতা তান, এই দুই জবরের এক জবর এসে লামের সাথে মিলবে, আশতা তাল, লামে তাসদীদ ধরলে পরের লামে জের লি, আশতা তাল্লিউ, আশতা তাল্লিউ র, অ হামজা জবর আ মিলবে আইনের সাথে, অ মা একালিপ টান, অ মা লাহুম, এখানে ওয়াকফ হলে মিমে সাকিন, এই সাকিন ধরেই ওয়াকফ করতে হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আমরা যদি পুরোটা এক নিঃশ্বাসে পড়তে না পারি তাহলে এখানে ওয়াকফ করা যাবে। ওয়াকফ করলে তখন কীভাবে পড়বো? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, এখানে ওয়াকফ করলে তখন এই দুই জবর ওয়াকফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। ওয়াকফ না করাটাই ভালো, কারণ এখানে আসছে লা, এখানে মিলিয়ে পড়া উত্তম। এখানে যদি ওয়াকফ করতে হয়, নিঃশ্বাস ধরে রাখতে না পারলে এখানে ওয়াকফ যদি করতে হয় তখন আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। এখানে যদি ওয়াকফ করি তাহলে কীভাবে পড়বো? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, এখানে ওয়াকফ করলে তখন আবার আশতাতাল লিউরাউ আমালাহুম, এভাবে পড়তে হবে। ফামাই, ফামাই এখানে আসছে ফামান, কিন্তু পড়তে হবে ফামাই, কারণ কি নুন সাকিন এবং তানবিনে আসলে যে কোনো একটা নিয়ম আসে, তাহলে নুন সাকিনের পরে আসছে ইয়া, এখন এই ইয়ে তাসদীদ ধরে গুণ্য করে মিলাতে হবে ঈদগামে বা গুন্না। ইয়াই তাসদীদ ধরলে তখন এই সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাসদীদ পাশাপাশি আসলে সাকিনের চেয়ে তাসদীদের পাওয়ার বেশি, তাসদীদ পড়তে হয়, সাকিন পড়া যায় না, এই নুন সাকিন পড়া যাবে না, লেখায় থাকবে। তখন পড়তে হবে এই ফা মা, এই মা মিলবে এর সাথে, এরপর গুণ্য হবে। ফামাই ইয়ামাল, ফামাই ইয়ামাল, পরের ইয়া মিলবে আইনের সাথে, ইয় কন্ট্রোলতে সব দিয়ে, ইয়ামাল মিস, মিস নরম করে, মিস ক জিব্বার গোড়া থেকে, মিস ক্বালা যাররাতিন, এখানে আবার আসে তানবিন, তানবিন আসলে যে কোনো নিয়ম চলে আসে, যাররা রা হবে না, যাররা হবে না, যার রয়ে জবর আসলে রা হয় না, রই থাকে, যাররা তিন, এই তানবিনের পরে আসছে খ। আমরা জানি তানবিন নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই ছোটো হরফ আসলে স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। এই তানবিনের পরে খ আসছে, এখানে স্পষ্ট হবে, গুণ্য হবে না। যাররাতিন, যাররাতিন খৈরই, এখানে আবার আসছে তানবিন, তানবিনের পরে আসছে ইয়া, এই ইয়ে তাসদীদ ধরে গুণ্য করে মিলাতে হবে ঈদগামে বা গুন্না, এই দুই জবরের এক জবর এসে ইয়ার সাথে গুণ্য হবে। খৈরই পরে ইয়া জবর ইয়া, র জবর রা হবে না,
হা উল্টা পেশ হু, ইয়ারাহু, এখানে হচ্ছে স্টেশন থামবো, আমরা থামলে আমরা জানি লাস্ট অক্ষরে মনে মনে সাকিন ধরতে হয়, এই হায় সাকিন হয়ে যাবে, তখন এই র মেলবে হায়ের সাথে, রহ উল্টা ফের বাদ। আর যদি মিলিয়ে পড়ি তখন ইয়ারাহু পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে, অক্ষ করলে হা হায় সাকিন হয়ে যায়, এই র মেলবে হায়ের সাথে, রহ। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এখানে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, আর এখানে অমাই ইয়ামাল মিসকালা যাররাতিন, এই যাররাতিন পর্যন্ত একই, অর্থাৎ একই নিয়ম। অমাই ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররাতিন এই তানবিনের পরে আসছে ইজার হরফ, এখানে স্পষ্ট হবে, আর এখানে যাররাতিন তানবিনের পরে আসছে শিন, অর্থাৎ ইকফার হরফ, এখানে অনুসারের মতো গুণ হবে। অমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যাররাতিন শাররান, এই শামিল বে রয়ের সাথে সর, রয় তার যে দুইবার, পরে রয় আবার তানবিন, তানবিনের পরে আবার ইয়া আসছে, এই ইয়া তাজদারে গুণ করে মিলাতে হবে, শার রয় ইয়ারাহু, এখানে ইয়া রহ, এই হায় সাকিন হয়ে যাবে, র মিলবে হায়ের সাথে, রহ ইয়া রহ, শাররান ইয়ারাহ। অমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমরা পুরোটা পড়ি আরেকবার। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আশা করি বুঝতে পারছেন, বারবার প্র্যাকটিস করলে সহি শুদ্ধ হয়ে যাবে, এরপর মুখস্থ করে নামাজে তেলাওয়াত করবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।